الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد بابا البرادر کے جب باش خدا اندو ذکر قصیرا اللہم صلی مولانا محمد وعلى سیدنا محمد قیامت سراجا منیرا بمؤمن و کافر بشیرا نذیرا اللهم صل مولانا আজ মোমেনেরা দেহতর কিয়ামত খোদা অন্ধ জান্নাত আমুল কান কবীরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना
माशूक़े की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना উপস্থিত সম্মানিত অত্র হুজুর পড়া ভাইয়েরা, উপস্থিত আছেন অত্র দরবারের সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আসা জাকিরিন ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আলোচনা বেশি নয়, সংক্ষেপ। ইতিপূর্বে এক দরবারের সালেক ভাই মূল্যবান বক্তব্য পেশ করেছেন, আরো দুই একজন আছেন আলোচনা করবেন। আমি দু একটি কথা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আজ আমরা এমন একটি মাসের এমন একটি দিনে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি। সে দিনটি, সে রাত্রিটি সম্পর্কে, সে মাসটি সম্পর্কে আমরা সবাই অবগত। কারণ এই রাত্রিটি আমরা বিভিন্ন ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, দান, সদকা বিভিন্নভাবে বহু বছর আগ থেকে আমরা পালন করে আসতেছি, ইবাদত করে আসতেছি। তাই বেশি আলোচনা নয়, সংক্ষেপ। সম্মানিত হাজরিন, বিশেষ করে এই দরবারের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে আপনারা অনেক জ্ঞানী গুণী, বহুদিন ধরে এই দরবারে আসেন, এই দিনগুলো উদযাপন করে থাকেন। আপনারা অনেক জ্ঞানী গুণী। দুইটি কথা বলবো, বলার মাঝে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সম্মানিত হাজরিন, আজ আমরা আরবি বছরের ৮ম মাস শাবান মাসে আমরা উপস্থিত হয়েছি। শাবান মাস সম্পর্কে মুসলিম জাহানের ইতিহাসে এর ফজিলত সম্পর্কে অনেক অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, বেশি আলোচনা নয়, দুই একটি। শাবান মাস এর গুরুত্ব, মাহাত্ম্য, মর্তবা, ফজিলত অনেক অনেক। তাই হযরত আবু উবাদা বাহিরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, যখন শাবান মাস আসতো, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা তোমাদের অন্তরকে পাক, পবিত্র এবং নিয়াতকে সঠিক করে নাও। যখনই শাবান মাস আসতো, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা তোমাদের অন্তরকে পাক ও পবিত্র এবং নিয়াতকে সঠিক করে নাও, সহি করে নাও। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, যখন শাবান মাস আসতো, আমি দেখতাম আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে রোজা করা শুরু করতেন। আল্লাহর হাবিবের রোজা করা দেখে মনে হতো তিনি আর রোজা ছাড়বেন না। আবার এক সময় এসে তিনি রোজা ছেড়ে দিতেন, দেখে মনে হতো তিনি আর রোজা করবেন না। এই হাদিসের অপর হাদিস আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের অল্প কিছুদিন ব্যতীত আল্লাহর হাবিব পুরো শাবান মাসটাই রোজা করেছেন।
আর এক হাদিসে এসেছে যে শাবান মাসে যত রোজা করেছে অন্য কোন মাসে, রমজান ব্যতীত অন্য কোন মাসে তত রোজা করেননি। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছি যে আল্লাহর হাবিব, আপনি রমজান ব্যতীত শাবান মাসে যত রোজা করেছেন অন্য কোন মাসে রোজা করেননি, কারণটা? আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব মাস এবং রমজান মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। এই মাসের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা অনেক অনেক বেশি। আর এই মাস সম্পর্কে মানুষ উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা এই মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি রোজা করি, আমার রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করা হয়, এটা আমি পছন্দ করি। সম্মানিত হাজরিন, আলোচনা বেশি নয়। আর এই মাসের মধ্যে এমন একটি দিন আছে, এমন একটি রাত আছে যে রাতে আমরা সবাই উপস্থিত হয়েছি। সে রাত্রিটি হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমরা বলি শবে বরাতের রাত। সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। আমরা একে আবার ভাগ্য রাত্রি বলে থাকি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো মন্দ, রুজি রোজগার, হায়াত মৌত ইত্যাদি প্রভৃতি লিপিবদ্ধ করে থাকে। সম্মানিত হাজরিন, তাই ইমাম শুকরি রহমতুল্লাহ আলাইহ তদীয় তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে জুমার দিনের, জুমার রাতের ইবাদতের ওসিলায় সপ্তাহের গুনাহ মাফ হইয়া যায়, আর শবে বরাতের ইবাদতের ওসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দেন। সম্মানিত হাজরিন, তাই এই মাসকে রহমতের মাস, মাগফিরাতের মাস, শাফায়াতের মাস বলা হয়। সম্মানিত হাজরিন, আরেক হাদিসে এসেছেন যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকটতম আসমানের দিকে দৃষ্টি দিয়ে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আছো তোমরা, কে আছো তোমরা, মাগফিরাতকামী, আমাকে বলো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো তোমরা অসুস্থ, আমাকে বলো, আমি তোমাদেরকে সুস্থতা করে দেব, সুস্থতা দান করব। কে আছো তোমরা গরীব, আমাকে বলো, আমি তোমাদেরকে ধনশীল বানিয়ে দেব। সম্মানিত হাজরিন, শুধু তাই না, এক হাদিসে বলতেছেন আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই রাতে ফেরেশতা জিবরাইল আমিন আমাকে ডেকে বলছেন, আল্লাহ হাবিব, আপনি আর ঘুমাবেন না, উঠুন, নামাজ পড়ুন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের 100টি রহমতের দরজা খুলে দিয়েছেন, আর আপনি দোয়া করুন, আপনার উম্মতদের ক্ষমা করে নিন, আপনার অপরাধী উম্মতদের, গুনাহগার উম্মতদের ক্ষমা করে নিন। তবে জেনে রাখুন, এই রাতে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না।
এই 7 শ্রেণীর মানুষ হচ্ছে, 1 নম্বর হচ্ছে মুশরিক, 2 নম্বরে হচ্ছে গণক, 3 নম্বরে হচ্ছে কৃপণ, মুশরিক, গণক, কৃপণ, সুদখোর, শরাবপায়ী, ব্যভিচারী। সম্মানিত হাজরিন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আল্লাহ হাবিব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। তাই আসুন আমরা এই অপরাধগুলো থেকে বের হয়ে আসি। সম্মানিত হাজরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আল্লাহর হাবিব উঠে জায়নামাজে গিয়ে দাঁড়ালো। আমি ভাবলাম আল্লাহর হাবিব আমার উপর অবজ্ঞা করতেছে। তারপর আল্লাহর হাবিব সিজদায় গিয়ে কান্নাকাটি করতেছে, গুনাহগার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। তখন আমি বললাম যে আল্লাহর হাবিব, আপনার উপর আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। আর বলতেছি যে আমি অবহেলিত হয়ে আছি, আর আপনি সিজদায় গিয়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব মাথা তুলে বলতেছে, ও আমার হুমায়রা গো, তুমি কি জানো আজকে কোন রাত্রি? আমি তখন বললাম যে আল্লাহর হাবিব, আপনিই ভালো জানেন। আল্লাহর হাবিব বলতেছেন, আজকে হচ্ছে 15 তারিখ দিবাগত রাত। আজকে হচ্ছে 15 তারিখ, শাবান মাসের 15 তারিখ রাত। যে এই রাতে কোন বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করে দেবেন। সম্মানিত হাজরিন, কোন বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে এই রাত্রিতে ইবাদত করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অপর হাদিসে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি চোখ খুলে দেখি আল্লাহর হাবিব আমার পাশে নেই। আমি তখন আল্লাহর হাবিবকে তালাশ করা শুরু করলাম। তালাশ করতে করতে আমি চলে গেলাম জান্নাতুল বাকিতে। আল্লাহর হাবিব আমার দিকে তাকিয়ে বলতেছে, তুমি কি ভাবতেছো আমার আল্লাহ আর আল্লাহর হাবিব তোমার উপর জুলুম করতেছে? তখন আমি বললাম যে জি আল্লাহর হাবিব, আমি তো তাই মনে করেছিলাম। তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করে আমি অন্য স্ত্রীর কাছে চলে গিয়েছি? যে জি আল্লাহর হাবিব, আমি তো তাই মনে করেছিলাম। আল্লাহর হাবিব বলতেছেন যে না, তুমি কি জানো আজকে কোন রাত্রি? যে না আল্লাহর হাবিব, আপনিই ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বলতেছেন, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে যত কলব গোত্রের ছাগলগুলো আছে, কালো কালো ছাগলগুলো আছে, এই ছাগলের লোম পরিমাণ, যত লোম আছে তার চেয়েও অধিক গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজরিন, এই শবে বরাতের রাত্রিতে ইবাদতের
অনেক অনেক গুরুত্ব মহত্ব। তাই আসুন আমরা যেভাবে ইবাদত বন্দি করে আসি আমাদেরকে সেভাবেই করে যেতে হবে, কোনো দিকে কান দেওয়া যাবে না। যেমন আমাদের মা বোনেরা এই দিন আসলেই হালুয়া রুটি তৈরি করে, আমরা হালুয়া রুটি খাই। সম্মানিত হাজরিন, এটা আমাদের বাবারা করেছে, আমার দাদারা করেছে, এটা তাবিঈনরা করেছে। সম্মানিত হাজরিন, এটা খারাপ না, এই জিনিসটা হালাল জিনিস, এটাকে হারাম বলার কারো অধিকার নেই। কোরআনুল কারিমে যেটা হারাম করা হয়েছে সেটা হারাম, যেটা হালাল করা হয়েছে সেটা হালাল। আজ আপনার বাড়িতে 10 জন ফকির এসেছে, আপনি 10 জন লোককে রুটি হালুয়া দিয়েছেন, অনেক সদকা আদায় করেছেন। আজ আপনার বাসায় 10 জন ফকির আসুক, আপনি গরুর গোশত বিরিয়ানি খাওয়াইতে পারবেন না। হালুয়া রুটি না করে গরুর গোশত খাবেন আপনি, 10 জন ফকিরকে 10টা সদকা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। সম্মানিত হাজরিন, আমি বিগত 23 সালে ভারতের পাঞ্জাব সিরহিন্দ গিয়েছিলাম জিয়ারতের উদ্দেশ্যে, আলফ সানি রহমতুল্লাহির দরবারে। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে খুশু খুদু শুরু হয়ে যায়। সম্মানিত হাজরিন, খুশু খুদু কি আমি পরে আসতেছি। সেখানকার পরিবেশ, ইবাদত বন্দেগী, খানা, সেখানে আমি 3 দিন ছিলাম। সেখানকার খানা হচ্ছে রুটি, হালুয়া বা ডাল, ছোলা, বিভিন্ন জাতীয় ডাল আর রুটি। সকালবেলা রুটি, দুপুরবেলা রুটি। এখন এক সময় রাত্রিবেলা জিজ্ঞেস করি অনেককে যে এখানকার খানা কি। এখানকার খানা, একদিন রাতে পাইলাম যে বিরিয়ানি। সে বিরিয়ানিতে কোনো গোশত জাতীয় কিছু নেই, চিকন চাল, ডাল, ছোলা, এগুলা। এটা মাঝে মধ্যে দেয়। আর এখানকার খানা হচ্ছে রুটি, ডাল, হালুয়া। এখন আমাদের দেশে অনেকে বলতেছে রুটি হালুয়া বেদাত, রুটি হালুয়া হারাম, বিভিন্ন ধরনের কথাবার্তা। এগুলোতে গুজবে কান দেওয়া যাবে না। সম্মানিত হাজরিন, আজ দেখুন আমাদের দেশে বিভিন্ন দিবস পালিত হয়। মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস, অনেক দিবস। সেখানে গরুর গোশত, খাসির গোশত, বিরিয়ানি পেট পুরে খাচ্ছে। কোনো হারাম নেই, কোনো বেদাত নেই। আমরা যুগ যুগ ধরে একটা দিনে হালুয়া রুটি করি, ইবাদত বন্দি করি। এখানে তো গান বাজনা হয় না, এই দিনে কোনো গান বাজনা হয় না, পাপের কোনো কাজ হয় না। সেখানে অনেক কথা। আজ আপনার ছেলে মেয়ের বিয়ে দিবেন, একটা দিনক্ষণ ঠিক করা হয়, সেই দিনে সবাই একত্রিত হয়। সে গরু, খাসি, কোরমা, পোলাও, অনেক কিছু আয়োজন খাওয়া। এটাকে কি বলছে? এটা কিছু না, এটা ভালো। আর এই দিনে রুটি হালুয়া খেলে বেদাত। বেদাত কি পূর্বে ভাই বক্তৃতা দিয়েছেন। আসলে এটা কি, ওরা কি মনে করে? আজ দেখুন, নবীর যুগে ছিল না। নবীর যুগে গরুর গোশত আর ওই কোরমা পোলাও ছিল। বিয়েতে গরুর গোশত, কোরমা পোলাও এগুলো ছিল। এগুলোর কথা কেউ বলবে না। হালুয়া রুটিতে লাগে গেল। সম্মানিত হাজরিন, নবীর যুগে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, তাহলে আপনিও বেদাত, আমিও বেদাত।
ফতোয়া দিলে, বেশি কথা হইলে বিশৃঙ্খলা। আসুন ভাই, আমরা সকলে মিলে এক হয়ে ইবাদত করি। কেন বিভ্রান্ত করেন? কেন ফিতনা ফাসাদ করে তোলেন? আপনারা লক্ষ্য করবেন, একদল সাথে আপনারা পথ চলতেছেন। কিছু লোক বলবে, ও ভাই কোথায় যান, কেন যান, কে বলেছে? সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ইতিপূর্বে আমরা সবাই মেরাজের মাহফিল করেছি। সেখানে হয়তো একটা আলোচনা করেছি কিনা, যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সফর করেন, সফর বিল্লাহ, তখন এই পথ অতিক্রম করা বা মসজিদুল আকসা পর্যন্ত সফর করা সময় কিছু অপশক্তি আল্লাহর হাবিবকে পথভ্রষ্ট করার জন্য এগিয়ে এসেছিলেন। যে একজন হঠাৎ করে আসলো, এসে আল্লাহর হাবিবকে বলতেছেন যে মুহাম্মদ তুমি এদিকে আসো। আল্লাহর হাবিব সেদিকে কর্ণপাত করেননি। আল্লাহর হাবিবের একটা উদ্দেশ্য যে আল্লাহর কাছে, আল্লাহর দিদারে যাবে, মেরাজে যাবে, আল্লাহর কাছে সাক্ষাতে যাবে, আল্লাহর সঙ্গে দেখা করবে, এই বিধিব্যস্ত। কিছুদূর আগার পর, সামনে অগ্রসর হওয়ার পর জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর হাবিব উনি যে আপনাকে আহ্বান করেছিল, উনি ইহুদিদের দিকে আহ্বান করেছিল। আর কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেকজন এসে বলতেছে যে মুহাম্মদ এদিকে আসো। আল্লাহর হাবিব ওদিকেও কোনো কর্ণপাত করলেন না, সামনের দিকে এগিয়েছেন। জিবরাইল বলতেছে যে আল্লাহর হাবিব এবার যিনি আপনাকে আহ্বান করেছিলেন, ইনি ইহুদিদের দিকে আহ্বান করতেছেন। আরো কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর এবার একজন সামনে আসলো, সুন্দরী সুন্দরী রমণী নারী, সাজসজ্জা, অনেক অলংকার পরে। এবার বলতেছে যে মুহাম্মদ তুমি এদিকে আসো। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকেও কোনো কর্ণপাত করলেন না, সামনের দিকে অগ্রসর হচ্ছেন যে আল্লাহর আরশ মহল্লায় যাবে, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে যাবে, বিধিব্যস্ত হয়ে আছে। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বলতেছেন যে আল্লাহর হাবিব এই যে মহিলা আপনাকে আহ্বান করেছিল, ইনি হচ্ছেন দুনিয়াদারী। তারপর কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের সামনে একজন অনেক বয়োজ্যেষ্ঠ মহিলা এসে সামনে আসলো। আসার পর বলতেছে যে মুহাম্মদ এদিকে আসো। আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল বলতেছেন যে আল্লাহর হাবিব ওই মহিলা, ওই বৃদ্ধার বয়স আর দুনিয়ার বয়স অনুমান করুন। আর কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক আসে সামনে, পথ আটকে ধরে। এবার আল্লাহর হাবিব এদিকে চলে গেলেন। আল্লাহর হাবিব সামনে অগ্রসর হচ্ছেন। এবার জিবরাইল আমিন বলতেছেন সর্বশেষ যিনি আপনাকে পথ আটকে ধরেছিল, ইনি হচ্ছে আপনার পথ ভ্রষ্ট করার জন্য এসেছিল, শয়তান। সম্মানিত হাজিরিন, এই জন্য গুজবে কান দেওয়া যাবে না। সাইটে অনেক অপশক্তি আপনাদের কাজ করবে, এগুলো দিকে কর্ণপাত করা যাবে না। সম্মানিত হাজিরিন, আপনারা একদল লোক চলতেছেন, পথ চলতেছেন, কিছু অপশক্তি আপনাদেরকে এসে বলতেছে ভাই কোথায় যান, কেন যান, কে বলেছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশু এবং খুদু, মুমিনরা সফল হবে। মুমিনরা সফল হবে কারা? যারা নামাজের মধ্যে খুশু এবং খুদু রাখে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
খুশু এবং খুদু হচ্ছে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, ভয়ে ভীতু হয়ে যাবেন, কাঁদতে কাঁদতে কাতর হয়ে যাবেন, কাঁদতে কাঁদতে তাজুল্লিয়াতের সামনে দাঁড়িয়ে তাজুল্লিয়াতের খোদাবন্দির সামনে দাঁড়িয়ে আপনি ভয়ে ভীতু হয়ে যাবেন, কাঁদতে কাঁদতে কাতর হয়ে যাবেন। ওই অবস্থাকে খুশু এবং খুদু বলা হয়। খুশু এবং খুদু পাবো কোথায়? খুশু এবং খুদু হচ্ছে পাবেন আরবি ডিকশনারিতে। আরবি ডিকশনারি অনুযায়ী যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, মিনিং করবেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে অনেক 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 বড়। আর যখন বাংলা ডিকশনারিতে যাবেন, বাংলা ডিকশনারির মিনিং হচ্ছে সংক্ষিপ্ত, অনেক ছোট। খুশু এবং খুদু অর্জন করব কিভাবে? তাকওয়া অর্জন করব কিভাবে? ওয়ারা অর্জন করব কিভাবে? ইখলাস অর্জন করব কিভাবে? মর্তবায়ে ইহসান অর্জন করব কিভাবে? এখন কথা হচ্ছে, যারা ওই ব্যক্তিরা কি খুশু এবং খুদু? ওই ব্যক্তিরা কি মহসেন? আর মহসেন অর্থ যদি আপনারা বলেন সৎ কর্মশীল। এখন যদি বলেন আপনারা সৎ কর্মশীল, যারা সৎ কর্মশীল তারাই কি তাদের মাঝে খুশু এবং খুদু আছে? সম্মানিত হাজরিন, এখন আরবি ডিকশনারি অনুযায়ী খুশু এবং খুদু কি? এবং খুশু এবং খুদুর মিনিং এসেছে, এটা হচ্ছে মাকাম। মাকাম আর সৎ কর্মশীল ব্যক্তির মধ্যে অনেক ডিসটেন্স, অনেক ফারাক। বাংলা মিনিং আসতেছে সৎ কর্মশীল ব্যক্তি, আর আরবিতে আসতেছে মিনিং আসতেছে মাকাম। সম্মানিত হাজরিন, কথা বললে কথা অনেক বড় হয়ে যায়, তারপরেও না বললে দু একটি কথা। ইমাম গাজ্জালি যখন নামাজের মধ্যে অন্ধকার দেখা শুরু করলো, নামাজের মধ্যে কোনো কিছু পাচ্ছে না, অন্ধকার আর অন্ধকার, ইমাম গাজ্জালি তখন একবার দর্শনের দিকে যায় আর একবার শরীয়তের দিকে যায়, কোনো কিছু পায় না। তারপর করলো কি? তারপর ইতিপূর্বে এক ভাই আপনার সঙ্গে কিছু আলোচনা করেছিল, সেটা হচ্ছে যে একবার চলে যায় ফকির দিকে, একবার চলে যায় নাহু সরফে, একবার চলে যায় বালাগাত মান্তিকে। ও ভাই, কোনো কিছু যখন পারে না, খুশু এবং খুদুর কোনো গুণ কিরানা পায় না, তাহলে এখন কি হবে? এখন ইমাম গাজ্জালি চলে গেল মারিফতের ভিতরে। মারিফতের ভিতরে যখন চলে গেল, তখন খুঁজতে পারায় যে আমি পাবো কোথায় খুশু এবং খুদু। তখন ইমাম গাজ্জালি ওলিদের কিতাব পড়া শুরু করে দিল। ওলিদের কিতাব পড়তে 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 এক পর্যায়ে চলে যায়। এখন ওলিদের কিতাব পড়া শুরু করলো। শুরুতে কি পড়লো? শুরুতে পড়লো ইমাম হুসাইনের রিসালা। ইমাম হুসাইনের রিসালা পড়ার পর চলে গেল তুসির লুমা। তুসির লুমা পড়ার পর চলে গেল কুতুল কুলুবে। কুতুল কুলুব পড়ার পর চলে গেল কাশফুল মাহজুর। কাশফুল মাহজুর পড়ার পর চলে গেল মারাদিল জাহিরি। মারাদিল জাহিরি যখন অধ্যয়ন করলো, তারপরে চলে গেল কোথায়? তারপরে চলে গেল বেদায়াতুল হিদায়া। বেদায়াতুল হিদায়া পড়ার পর চলে গেল ইহয়া ইয়াউমুদ্দিন। ইহয়া ইয়াউমুদ্দিন পড়ার পর চলে গেল কিতাবুত তওবা। কিতাবুত তওবার ভিতরে যখন ঢুকে পড়লো যে তওবা কি করতে হয়, কিভাবে তওবা করব, কিভাবে তওবা করে ভিতরটা আমার পরিষ্কার করব। এবার ইমাম গাজ্জালি কিতাবুত তাওবা অধ্যয়ন করার পর
যখন দেখতেছে যে এখন আমার ভিতরটা পরিষ্কার করতে হবে, কিভাবে আমি ভিতরটা পরিষ্কার করব, কিভাবে তওবা করব? আমরা কেন যাই? আমরা কোথায় যাই? আমরা কোথায় যাই? একদল আল্লাহর ওলির দরবারে। কেন যাই? তওবার মাধ্যমে আমাদের ভিতরগুলো পরিষ্কার করার জন্য, আমাদের কলুষিত যা কিছু আছে সবকিছু পরিষ্কার করার জন্য। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ হারাম শরীফ থেকে মসজিদুল আকসা থেকে আল্লাহর আরশ মহল্লা সর্বপ্রথম জমজম কূপে পানি দিয়ে ওপেন হার্ট সার্জারি, আপনি ওপেন হার্ট সার্জারি করতে পারবো না। পারবেন আপনারা? পারবেন না। জমজম কূপে পানি দিয়ে ভিতরটা পরিষ্কার করে নিয়েছিল, কুলুষিতগুলো সম্পূর্ণ পাপাচার যা কিছু ছিল সবকিছু বের করে দিয়েছিল, পরিষ্কার হয়ে দিয়েছিল। কিন্তু আপনি আমাদের দ্বারা সম্ভব না। ইমাম গাজ্জালী যখন নামাজের মধ্যে অন্ধকার পাচ্ছিল, অন্ধকার আর অন্ধকার, খুশু এবং খুদু হারিয়ে ফেলিয়েছে, তখন ওলির দরবারে ওলির কিতাবুত তাওবা অধ্যয়ন করার পর শুধু কিতাবুত তাওবা না, অসংখ্য কিতাব অধ্যয়ন করে শেষে চলে এসেছে কিতাবুত তাওবা। তওবা করে ভিতরটা পরিষ্কার করে নিয়েছে। আমরা যাই ওলির দরবার, কেন যাই? খুশি এবং খুদুর কারণে। কে বলেছে? সূরা মুমিনুন। সম্মানিত হাজরিন, ফিতনা ফাসাতে যাওয়া যাবে না, তর্ক বিতর্কে নাই। বা কালাম যা বলবে তাই, বা কালামের বাইরে আপনি হুট করে একটা কথা বলবেন যে এটা হারাম, এটা বেদাত, হবে না। পাক কালাম যাকে বলবে তাই। সম্মানিত হাজরিন, আসুন আমরা সবাই খুশু এবং খুদু অর্জন করি। সম্মানিত হাজরিন, কথা বললেই কথা বেড়ে যায়। আজ দেখুন, আমি একটা হাদিস আপনাদের সামনে বরাবরই বলি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে যে কাজের আদেশ করেন, সে কাজটা সাহাবাগণ স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে সহজে, কোনো পরিশ্রম হয় না, সহজে তা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে পারেন, পালন করতে পারেন, সে কাজটা করতে পারেন। এই হাদিসের পৃষ্ঠে হাদিস চলে এসেছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাগণকে কোনো একটা কাজের আদেশ করেন, তখন লক্ষাধিক সাহাবী ওই কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়তেন। আদব, একে বলে আদব। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাথার চুল কাটবে। মাথার চুল কাটবে না কাটাবে? আল্লাহ নবীর মাথার চুল কাটাবে। নাপিত চলে এসেছে। হযরত আনাস বিন মালিক বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু। যখন নাপিত চুল কাটা আরম্ভ করলো, তখন ফাআতাবা বিহি আসহাবুহু, অসংখ্য সাহাবী হাত পেতে গিয়েছিল, জালের মতো হাত পেতে গিয়েছিল, যেন একটা চুল মুবারক মাটিতে না পড়ে। আদব। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হযরত আনাস বিন মালিককে বলতেছেন, আনাস, আমি শুনেছি আল্লাহর হাবিবের নাকি একটা চুল মুবারক তোমার কাছে আছে। আল্লাহর হাবিবের নাকি চুল মুবারক তোমার কাছে আছে। আরে আনাস, আমার কাছে যদি আল্লাহর হাবিবের একটা চুল মুবারক থাকতো, আমি মনে করতাম পৃথিবীর সবচেয়ে উত্তম একটা সম্পদ, সবচেয়ে দামি একটা সম্পদ আমার কাছে আছে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন মধ্যাহ্নের পর অর্থাৎ জোহরের পর রেস্ট করবেন, আরাম করবেন, আয়েশ করবেন। তখন আল্লাহর হাবিব ছুটল উম্মে সালমার ঘরে। উম্মে সালমার ঘর যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মে সালমা খেজুর পাতার চাটাই উঠানে বিছিয়ে দেয়, উঠানে পাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব সেই উঠানে খেজুর পাতার চাটার উপরে শুয়ে পড়ে। এক সময় আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছে। চতুর্দিকে উত্তাপ গরম আর গরম, আল্লাহর হাবিবের গা দিয়ে টপ টপ করে ঘাম ছুটতেছে। উম্মে সালমা যখন ওই ঘাম মোবারক দেখতে পান, দ্রুত ঘরের ভিতরে ঢোকেন, একটা শিশি দিয়ে বের হয়ে আসলো, তারপর ওই ঘাম মোবারক সংগ্রহ করা শুরু করলো। এমন সময় উম্মে সালমার কাপড়ের আঁচল চাটাইয়ের মধ্যে লেগে খট করে শব্দ করে। আল্লাহর হাবিব চোখ খুলে দেখেন যে উম্মে সালমা তুমি কি করো? আল্লাহর হাবিব আমি আপনার খারাপ মোবারক সংগ্রহ করি। যে সালমা তুমি কি করবে? খারাপ মোবারক যে ওরা বিশেষ বিশেষ কিছু দিনে আমাদের সন্তানেরা আতর হিসেবে, খুশবু হিসেবে ব্যবহার করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে দু নয়ন থেকে অশ্রু ঝরে। যে উম্মে সালমা তুমি কি বলেছো, তুমি কি করতেছো, আর তুমি কি বললে? অপর এক হাদিসে চলে এসেছে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আঙ্গুলের নখ কাটতেছেন। নখ কাটার পর সাহাবাগণের মধ্যে সেই নখগুলো কন্ট্রোল করে দিল। এবার আল্লাহর হাবিবের দরবারে শুধু তাই না, তৎকালীন সময় সাহাবাগণ যদি কারো বাচ্চা রাতের বেলা কান্না করে, ঘুমাতে দেয় না, ঘুমের ডিস্টার্ব হয়, ওই বাচ্চাকে নিয়ে যায় আল্লাহর হাবিবের দরবারে। যদি কোনো বাচ্চার সর্দি কাশি জ্বর কোনো ব্যারাম হয়েছে, ওই বাচ্চাকে নিয়ে যায় আল্লাহর হাবিবের দরবারে। যদি কারো খাওয়া নেই, চলে যায় আল্লাহর হাবিবের দরবারে। কারো বস্ত্র নাই, চলে যায় আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমাধান করে দেন। এমনকি সাহাবাগণের কোনো যদি উট কিংবা কোনো সমস্যা হতো, কোনো কিছু হারিয়ে যেত, চলে যায় আল্লাহর হাবিবের দরবারে। একদিন এক সাহাবীর একটা উট পাগল হয়ে গিয়েছে। কি হয়েছে? একটা উট পাগল হয়ে গিয়েছে। এবং এই উট নিয়ে গেছে সাহাবী, নিয়ে গিয়ে একটা কাছের মধ্যে বেঁধে রেখেছে, নিয়ে চলে গেছে আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব আমার একটা উট পাগল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব শোনার পর সঙ্গে সঙ্গে চলো যাই। কোথায় তোমার উট? সকলে বলতেছে আল্লাহর হাবিব আপনি যাবেন না, ওই উট পাগল হয়ে গিয়েছে, অনেককে আঘাত করেছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে, আপনি যাবেন না। আল্লাহর হাবিব কোনো কর্ণপাত করলেন না, সোজা চললেন। চলার পর কিছু দূর যাওয়ার পর দেখতেছে সেই পাগল উট গাছের মধ্যে বাঁধা। আল্লাহর হাবিব একটু সামনে যেতেই উটটা করলো কি, নাচানাচি শুরু করলো। একবার সামনের দিকে, একবার পিছনের দিকে, একবার সামনের দিকে, একবার পিছনের দিকে। আল্লাহর হাবিব আরেকটু সামনে চলে গেল, কাছাকাছি চলে গেল। এবার সেই পাগল উটটা আল্লাহর হাবিবের কদম মোবারকে সিজদায় পড়ে গেল। সম্মানিত হাজিরিন, কি আদব! আর আমরা কি করতেছি? সম্মানিত হাজিরিন, আসুন আজ আমরা সবাই মিলেমিশে এক হয়ে আল্লাহর দ্বীনের পথে থাকি। আপনারা কোনো গুজবে কান দিবেন না। এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। আমরা সহজ সরল অবলা মানুষ। আমরা ফলো করব আমরা নিজ নিজ। আমাদের বাবা কেমন ছিল, আপনারা খুঁজবেন, আপনার বাবা কেমন ছিল, আপনার দাদা কেমন ছিল, ওনারা কি বলেছে খেয়াল করে দেখবেন। ওনারা তাহাজ্জুদ গুজারি ছিল। আমরা যারা আছি এখানে সবাই বাবা মায়ের দিকে, বাবা দাদা ওনাদের পূর্বপুরুষদের দিকে ফলো করেন যে ওনারা কেমন ছিল। আস্তে আস্তে চলে যাবেন কোথায়? আল্লাহর হাবিবের কাছে।
তাবিঈনদের কাছে তাবিঈনদের নাকি ওগুলো নাকি শোনা যাবে না। আমাদের এখন সমাজে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এগুলোর কোনো অভাব নেই। আজ আপনারা যান আর পলিটিক্যাল সায়েন্স নিয়ে আপনি মাস্টার্স করেন, পলিটিশিয়ান আপনাকে বলবে না। আপনি দর্শন নিয়ে পড়েন, আপনাকে দার্শনিক বলবে না। আপনি ফিজিক্স নিয়ে মাস্টার্স করেন, ফিজিশিয়ান বলবে না। আপনি কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করেন, আপনাকে কেমিস্ট বলবে না। কিন্তু আমার ভাই বলেছে যে আপনারা যদি আর কোরআন নিয়ে মাস্টার্স করেন তাহলে আপনাদেরকে কি বলবেন? মুফাসসির। আপনি যদি ফিকহ নিয়ে করেন আপনি ফকিহ। আপনি যদি হাদিস নিয়ে পাশ করেন তাহলে আপনি মুহাদ্দিস। আমাদের সমাজটা হয়ে গেছে এরকম ভাই। আসুন আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, গুজবে কান দেওয়া যাবে না। আজ কত বড় একটা ইবাদতের আমাদের প্ল্যাটফর্ম, একটা রাত্রিতে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে এসেছি, আর এটা নিয়ে অনেক কথা। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলেছি, রাত গভীর হয়ে গিয়েছে, শীতের দিন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তা আমি আর কথা বাড়াতে চাই না। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। তবে হ্যাঁ, শেষ করার আগে আমি যেটা বরাবরই বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আপনার এই দোয়া আমার সেভাবে কাঁদে না। মন খুলে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। সেই সাথে আপনারা সবাই দরবারমুখী হবেন, দরবারে আসবেন, আমরা একসঙ্গে ইবাদত বন্দেগী করব। সম্মানিত হাজিরিন, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সামনে যেটা বাৎসরিক ইসারে সওয়াব, আমাদের দরবারে যেটা মধ্যমণি বাৎসরিক ইসারে সওয়াব 11 ফাল্গুন 24 ফেব্রুয়ারি, আপনারা হয়তো অনেকেই জানেন। তারপরে আমি সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে দাওয়াত করতেছি, আপনারা সবাই আসবেন। শুধু আসবেন না, আপনাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে দাওয়াত করবেন, সবাই আসবে, আত্মীয় স্বজন, এবং আপনাদের মাধ্যমে আমাদের দরবারের যে শিষ্য সাধুরা আসেন তাদের সবাইকে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনাদেরকে দিলাম। আপনাদের মাধ্যমে যারা আসে নাই সবাইকে দাওয়াত, আপনারা দাওয়াতটা পৌঁছায় দিবেন এবং সবাই আসবেন। আর আমরা এই মাহফিলের পোস্টার অলরেডি রেডি করে ফেলেছি। আজকে আমরা পোস্টার বিতরণ করব সবার মাঝে, আপনারা সবাই পোস্টার নিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমার